আমাদের প্রত্যেকের সাথে কবরের দেখা হবে। কবরের পরে আরো গন্তব্য আছে। এটা কেবল ক্ষণস্থায়ী মানব জীবন শেষের পরে গন্তব্য মাত্র। তবে কবরের ধাপটা আমরা যারা সফলভাবে উতরে যেতে পারবো, বাকি ধাপগুলি তাদের জন্য সহজ হয়ে যাবে বলে বিশ্বাস। কবর আল্লাহর হুকুমের দাস। আল্লাহ যদি কবরকে ভয়ানক চাপ দিয়ে গুড়া গুড়া করার আদেশ দেন, তাহলে কবরের সেই আদেশ মেনে না নেওয়ার কোনোই উপায় থাকবে না। তাই এটা বলা যায় যে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ না করে আমাদের কারোরই ভয়ানক কবরের অধিবাসী হওয়া উচিত নয়। বিশ্বাস করুন, কবরের চাপ এমন ভয়াবহ এক যন্ত্রণাদায়ক, তা কেউই সহ্য করতে পারবে না। তাই আমাদের সকলেরই আজ থেকে কবরের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত, যেন কিয়ামতের দিন অবধি কবরের বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারি এক টুকরা স্বর্গের আবহে। কবর অপেক্ষায় ইমানদারদেরকে সুন্দরভাবে বরণের জন্য, আর পাপীদের আযাব গজব প্রদানের জন্য। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, হেদায়েত নসিব করুন, আমাদের প্রতি রহমত ও বরকত নাজিল করুন, আর এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী জীবনের জন্য যথেষ্ট পাথেয় অর্জন করার তৌফিক ও ব্যবস্থা করে দিন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব গজব থেকে হেফাজত করুন, আর কবরের সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।